আমার পঞ্চম শ্রেণীর বন্ধুরা, গুড আফটারনুন। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে ভগ্নাংশের যোগ বিয়োগের লিখিত অঙ্কগুলো আছে বা গল্প অঙ্কগুলো আছে সেইগুলোর কয়েকটা সমাধান তোমাদেরকে শেখাবো এবং সেই সমাধানগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো কিভাবে করতে হবে। আমি এর আগের দিন তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগের ধারণা দিয়েছিলাম এবং পুরো জিনিসটা মানে হচ্ছে যে এক অংশ, সেইটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। এক বালতি জল মানে এক অংশ, একটা বড় বাড়ি মানে ভর্তি বাড়ি মানে হচ্ছে এক অংশ, ভর্তি হতে হবে। ঠিক আছে? তেমনি সেই রকম এক অংশ থেকে কতটা কি করা হয়েছে, কতটা বাকি আছে কাজ করা। মনে করো একটা রাস্তা তৈরির কাজ করতে বলেছে, সেই রাস্তাটা পুরো রাস্তাটা মানে কত অংশ? এক অংশ। ঠিক আছে? এবার ওই রাস্তাটা তোমার বলেছে 1/4 কাজ হয়েছে, কতটা হয় নাই। তখন সেটা কি করতে হবে? আমার পকেটে চকলেট দিয়েছিল বাবা 10টি, 4টে খাওয়া হয়েছে, কটি এখনো খায় নাই, তার মানে বিয়োগ করতে হবে। যে কাজটা করা বাকি আছে তার মানে কাজটা করি না আমি, বাকি রয়ে গেছে, বাকি থাকা মানেই হচ্ছে বিয়োগ করা। তাহলে এই যে আজকে যে অঙ্কগুলি আছে সেইগুলি তোমাদের কিন্তু বিয়োগ যোগ সব কিছু মিলিয়েই আমি জিনিসগুলো বুঝিয়ে দেবো। প্রথমে আমি বুঝাচ্ছি, বিয়োগগুলোই বুঝাবো। দেখো, আমি উদাহরণটা দিয়ে বুঝাচ্ছি, কিন্তু আমি অঙ্কটা সমাধানটা দেখব না। বলছে একটা বাড়ি, সেই বাড়িটার 6/7 রং করা হয়েছে, মানে রংটা করা হয়ে গেছে, বাড়িটা 6/7। কতটা অংশ করা বাকি আছে? তাহলে পুরো বাড়িটা মানে কত অংশ? পুরো বাড়িটা মানে হচ্ছে আমার এক অংশ। তাহলে পুরো বাড়ি সমান এক অংশ, এটা প্রথমেই কিন্তু লিখে দিতে হবে। যেখানে দেখবে আমার সম্পূর্ণ মোট অংশটা দেয়া নেই, সেই সব অঙ্কগুলো এইভাবে লিখে দিতে হবে। তারপরে করবে কি, রং করা হয়েছে কত? 6/7। তাহলে কত অংশ রং করা বাকি আছে? তাহলে লিখবে বাকি আছে। তাহলে মোটটা থেকে বাদ দিতে হয়, তাহলে 1 বিযুক্ত 6/7। তাহলে এরপরে তোমাদের এখানে লিখতে হবে অংশ। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি এর আগের ভিডিওতে বলেছিলেন লসাগু করতে হবে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে এই নিচে যে হরগুলো থাকবে তাহলে তার লসাগু করতে হবে। হ্যাঁ, লসাগু অবশ্যই করতে হবে, কিন্তু এটা লসাগু করবে কি করে? এই সব জিনিস হলো, এটা দেখো পূর্ণ সংখ্যা আছে আর এটা দেখো ভগ্নাংশ, এই যে 2 ভাগে ভাগ, তাহলে এটা ভগ্নাংশ আর এটা দেখো গোটা সংখ্যা। তাহলে তখন শুধুমাত্র যেটির হর থাকবে সেইগুলির লসাগু করবে। 3টে দেওয়া থাকলে তখন এখানে যেটি নিচে থাকবে সেইগুলির লসাগু করবে। তোমাদের বইয়ে অনেক কঠিন করে দেখানো আছে, আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে এখানে হর কিছু নাই, তাহলে আমার দরকার নাই। এখানে হর আছে 7, আর তো কোনো হর নাই, তাহলে 7টা শুধু শুধু লসাগুটা বসে গেল, এ অন্য কোনো লসাগু করার দরকার নেই। তাহলে দেখো এরপরে এইটা থেকে কি করে করব? কথা ছিল কি যে এইখানে যেটা থাকবে সেইটা এখানে চিপে ধরবো আমি, তারপর যেটা পড়ে থাকবে সেইটা দিয়ে উপরের লবটাকে গুণ করব। এইটা তো তাই, এইখানে লসাগু যেটা আছে এটা যেহেতু ভগ্নাংশ বা তলায় কোনো হর নেই, তাহলে তখন এই লসাগুটা দিয়ে পুরোপুরি এইটাকে গুণ করে দিতে হবে। 1 × 7, দেখতে পেয়েছো? 1 আছে লব, তাই 1 লিখে দিলাম, গণিত দিলাম এবং 7, লসাগুটা পুরো ওখানে যে গুণ হয়ে যাবে। এখানে যদি 14 থাকতো তাহলে 14 × 1 = 14 হয়ে যেত। এখানে 3 থাকলে 3 × 1 = 3 হয়ে যেত। এখানে 25 থাকলে 25 × 1 = 25 হয়ে যেত। এখানে যদি 2 থাকতো তাহলে 7 × 2 = 14 হয়ে যেত, 2 × 7 হতো। এখানে 4 থাকলে 4 × 7 হতো, এরকম 4 × 7 হয়ে যেত। এইখানে যদি 5 থাকতো, ধরো 5 আছে, তখন কি লিখতে? তাহলে 5 × 7 হয়ে যেত। হ্যাঁ, এখানটাতে তাহলে এবার বিযুক্ত চিহ্ন আছে, বিয়োগের চিহ্ন বোস করে দেবে, এই 5টা কেটে দিই। এবার 6 আছে, 6টা লিখে দিলাম, গণিতের চিহ্ন দিয়ে দিলাম। নিয়মটা এটাই, উপরে যে লবটা থাকবে সেইটা লিখে দিয়ে গণিতের চিহ্ন দিয়ে দেবে। এবার নিচে গিয়ে আছে 7, তাহলে 7টা আমি চিপে ধরলাম, কিছু নাই, তার মানে 1, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, কারণ 7 1 × 7, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল। তো 7 1 × 7, তারপর বিয়োগের চিহ্ন, 6 1 × 6, নিয়ে তলায় কত আছে? 7। এইটা কিন্তু দিতে ভুলো না, যে দিতে ভুলে যাবে তারটা কিন্তু কেটে দেওয়া হবে। এবার 7 থেকে 6 বাদ গেলে কত থাকে? 1 থাকে। তাহলে 1/7 অংশ এখনও কাজ করা বাকি আছে।
এই উত্তর বেরিয়ে গেল। বুঝতে পারা গেছে? আমি আরেকটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই খাতাটা ভাঁজ করে নিই নাকি, না তো বুঝতে পারবো না, আমি নিজেই বুঝতে পারবো না তখন। আবার তোমরা একটু অপেক্ষা করো। ঠিক আছে, বলছে গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে এত অংশ, এত অংশ, 1-এর 9 অংশ, 1-এর 3 অংশ আর 7-এর 18 অংশ। তাহলে প্রথম দিন পড়েছে 1-এর 9 অংশ, দ্বিতীয় দিন পড়েছে 1-এর 3 অংশ, 3 নম্বর দিনে পড়েছে 7-এর 18 অংশ। 3 দিনে বইটির কত অংশ পড়েছে, তার মানে সে কি জানতে চেয়েছে? মোট জানতে চেয়েছে। তাহলে লিখবে মোট পড়েছে। মোট মানে কি করতে হয়? যোগ। কত? প্রথমে 1-এর 9 যুক্ত 1-এর 3 যুক্ত 7-এর 18। এটা অনেকে ভুল করছে। আমি প্রথমেই বলেছি এটা করে প্রথমে এরকম একটা লম্বা দাগ দিয়ে দেবে। অনেকে করছে লসাগুটা করে নিয়ে সমতুল্য ভগ্নাংশ মতো করে দিচ্ছে, সেইটা কিন্তু কোনো মতেই করবে না। প্রথমে এটি লসাগু করবে 9, 3, 18। দেখো 3 দিয়ে খাও, 3 3-এ 9, 3 1-এ 3, 3 6-এ 18। আবার যাবে দেখো 3 দিয়ে, তাহলে 3 1-এ 3, 3 1-এ একটা রয়ে গেল, 3 2-গুণে 6। আমি বলেছি একগুলো লিখবে, একটা লিখবে, দুটো একের জন্য দুটো একে লেখার দরকার নেই। তাহলে লসাগু কী হচ্ছে? 3 গণিত 3 গণিত 1 গণিত 2 হলো। 3 3-কে 9, 9 2-গুণে 18। এইটা হলো লসাগু। লসাগু যখনই পেয়ে গেলে তখন এই লসাগুটা এই দাগটার তলায় বসে গেল। ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে, অনেকে এই জায়গাটাতে সেই ভুল করে দিচ্ছে। এবার প্রথমের লব কত আছে? প্রথম ভগ্নাংশটার লব কত আছে? 1 আছে। সে 1 লেখে গণিত চিহ্ন হয়ে গেল। আমি এখন এই দুটো দেখবো না, আমি শুধু এইটা এখন অঙ্ক করব। তাহলে তলায় কত আছে? 9। এই 9টা আমাকে এই লসাগুতে বাদ দিতে হবে। তাহলে 9টাকে আমি লসাগু বাদ দেবো। দেখো কোনগুলোর গুণ করলে 9 আসে, দেখো 3-এর সাথে 3 গুণ করলে 9 আসে, 3 3-এ 9। তাহলে এই 9টিকে আমি বাদ দিয়ে দিলাম। কত পড়ে রইল? দেখো 2 1-কে 2 পড়ে রইল, 2 1-কে 2 পড়ে রইল। কেন 9 বাদ দিলাম? এখানে 9 আছে বলে এখান থেকে আমি 9টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কত রইল? 2 1-কে 2, দেখতে পাচ্ছ? 2 1-কে 2। তাহলে এরপর এইটিকে 2 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল। যেটি এখানে পড়তে হবে সেইটি দিয়ে এখানে গুণ করতে হবে। এবার কি আছে? যোগের চিহ্ন দিয়ে দিলাম। এখন আমার এইটার কাজ শেষ হলো, এটা আমি আর এখন দেখবো না। এবার কোনটাকে দেখবো? এইটাকে। এর হর কত আছে? 3। তাহলে এই 3টিকে এখানে আমি বাদ দিয়ে দিলাম। কত পড়ে রইল? 3 1-কে 3, তারপর আবার 2 আছে, তাহলে 3 2-গুণে 6। সরি, এখানে দেখো লব কত আছে, লবটাকে লিখে দাও। লব আছে 1, তাহলে সেইটা দিয়ে গণিত চিহ্নের আগে দিয়ে দাও। এরপর তুমি 3টাকে এখানে বাদ দাও। তাহলে 3 2-গুণে 6, তাহলে এই 6 পড়ে আছে এখানে, তাহলে 6 দিয়ে একে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে দিলাম। এবার যোগের চিহ্ন আছে, যোগের চিহ্ন দিয়ে দিলাম। এখন এই দুটো আমার হয়ে গেল, এই দুটো আর ভাববো না। এবার ভাববো এইটাকে নিয়ে। কত আছে তলায়? 18। তাহলে আগে লব কত আছে? 7, 7 লিখলাম, গণিতের চিহ্ন দিলাম। এবং তলায় কত আছে? 18, 18টাকে বাদ দেবো। 3 3-এ 9, 9 2-গুণে 18। তাহলে এই দুটো বাদ গেল, আবার এই 2টাও বাদ গেল। কত পড়ে রইল? 1। তাহলে একে 1 দিয়ে গুণ করতে হবে। ব্যাস, এবার আবার দাগ টানবে, তলায় 18টা লিখে দেবে। এইটার সাথে কোনো সম্পর্ক নাই। 2 1-কে 2 গুণ করলাম, তারপর যোগের চিহ্ন। 6 1-কে 6, আবার যোগের চিহ্ন দিলাম। 7 1-কে 7। তা কত হলো? 7-এর পরে 6 ঘর মানে 13, 13-এর পরে 2 ঘর মানে 15, 15-র 18। এবার দেখো এইটা দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নাও। দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 5-এ 15, 3 6-এ 18। আমি বলেছিলাম লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? দুটোকেই একই সংখ্যা দিয়ে কাটতে হবে। উপরটাকেও যদি 3 দিয়ে ভাগ করি, নিচেটাকে আমাকে 3 দিয়েই ভাগ করতে হবে। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করে দেখো 5 বেরোয়, তাই 5 বার লিখেছি। তারপর 3 দিয়ে 18কে ভাগ করলে 6 বেরোয়, তাই 6 লিখেছি। তাহলে 5-এর 6 অংশ সে 3 দিনে মোট পড়েছে। এবার কি বলেছে? কত অংশ পড়া বাকি আছে? বাকি মানে কি? বিয়োগ। তাহলে মোট বইটা আমাকে বলে দেয়নি, তাহলে তখন কী করতে হবে? মোট বইটা আমাকে কী করতে হবে? বার করতে হবে, কারণ যেটা পড়েছে সেটা মোট নয়। তাহলে কি বলেছে? সে গল্পের বইটির এত অংশ এত অংশ করে পড়েছে। মোট বইটা বলে দেয় নাই যে তার পড়া শেষ হয়ে গেছে বলে, না, সে পড়েছে মোট কথা অতটুকু। এরপরে তাহলে আমাকে কী করতে হবে? মোট পড়াটা আমাকে কী ধরে নিতে হবে? 1 অংশ।
তাহলে মোট বইটি হলো 1 অংশ। ঠিক আছে, তাহলে বাকি আছে কতটা? বাকি আছে 1 বিযুক্ত কতটা পড়েছে? 5-এর 6 অংশ পড়েছে। একইভাবে এটা লসাগু করার দরকার নাই, 6টাই লসাগু হয়ে যাবে। 6 দাগটা টেনে 6টাকে লিখে দেবে। এরপরে লব কত আছে? প্রথমটার 1 আছে, মানে 1টি এখানে লিখে দিয়ে গণিতের চিহ্ন। যেহেতু কোনো হর নাই তখন এই লসাগুটাই এর সামনে বসে যাবে। তাও বিয়োগের চিহ্ন। লব কত আছে? 5 গণিতের চিহ্ন। 6 দিয়ে 6কে বাদ গেলে কিছু থাকে না, মানে 1। 6 1কে 6, তাই এখানে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 6 রইলো, তাও 5 রইলো, 5 একে 5 নিয়ে 6টা নিচে নেমে গেল। এই যে লসাগু 6টা এখানে রইলো। তাহলে 6 থেকে 5 বাদ গেলে কত হয়? 1। নিচে 6টা ছিল। তাহলে এত অংশ এখনও পড়া বাকি আছে। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যেগুলো তোমাদের অঙ্ক সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো সমাধান। তোমাদের যে সমস্যাটা আছে দেখো 103 নম্বর পাতায় 3-এর দাগেরটা দেখাবো প্রথমেই, তাই দেখাচ্ছি। 3-এর দাগের সমস্যাটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে কি হবে? তোমাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে, এবং সেগুলো ঠিক হয়ে গেলে তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই করতে পারবে। তাড়াহুড়ো করবে না, অঙ্ক খুব সোজা জিনিস। যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো দেখবে, তাহলেই তোমাদের দেখবে সব বুঝতে পারবে। তাহলে প্রথমে কি বলেছে? চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল। চৌবাচ্চায় মানে পুরো জল ভর্তি থাকেনি, জল আগে থেকেই ছিল 2-এর 15 অংশ। আমি চৌবাচ্চায় এত অংশ জল ঢেলেছি, আমি যে ঢেলে দিয়েছি মানে তুমি, এবং তোমার দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। তাহলে চৌবাচ্চায় জল ছিল একবার, এতটুকু জল ছিল, তুমি এইটা ঢেলেছো, তারপরে তোমার দাদা আবার এইটা ঢেলেছে। হ্যাঁ, তাহলে জলটা কি বেড়েছে না বাড়েনি? বেড়েছে। চৌবাচ্চার মনে করো এত বড়, ব্যাস ঠিক আছে। তাহলে এগুলো সব জল ঢেলেছো, তাহলে জলটা কী হয়েছে? মিশে গেছে। মিশে গেছে মানে যোগ হয়ে গেছে, জলটা তো বেড়েছে। তাহলে বলছে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? তাহলে চৌবাচ্চায় জল কত হলো? তাহলে লিখবে জল হলো 3টে বার ঢালা, একবার প্রথমবার ছিল 2-এর 15 যুক্ত 3-এর 20 যুক্ত 3-এর 12। আমার লসাগুটাই দিয়ে করার জায়গা নেই বলে আমি দিয়ে করছি, তোমরা কিন্তু ওই ধারেই করবে। তাহলে 15 প্রথমে নিয়ম কি? একটা এরকম সমান দিয়ে তলায় মাঝামাঝি এরকম দাগ টেনে দেবো বড় করে, হয়েছে। এদিকে লসাগু করবো, 15 লিখবো, 20 লিখবো, 12 লিখবো। দেখো এটাকে 5 দিয়ে যাবে, 5 3-এ 15, 5 4-এ 20, 12টা যাচ্ছে না, যে কোনো দুটোকে গেলেই লসাগু করা যায়। আবার দেখি, দেখো 3 দিয়ে যাবে, 3 1-কে 3, 4টা রয়ে গেল, 3 4-এ 12 হয়েছে। এবার 2 দিয়ে করলাম, আবার 2 দিয়ে করলাম, তলায় 3টে 1 আসছে মানে আমি একটা 1ই লিখবো। তাহলে লসাগুটা কীরকমভাবে পাবো? লেখো 5 গণিত 3 গণিত 2 গণিত 2 গণিত 1, 5 3-এ 15, 15 2-গুণে 30, 30 2-গুণে 60, 60 1-কে 60। তাহলে লসাগু হলো 60। তাহলে 60টা কোথায় লিখবো? উপরে না নিচে? ঠিকই বলেছো, নিচে। এরপরে উপরে আমি প্রথমে কী বলেছি? প্রথমে এইটা লিখে ভাববো, প্রথমে কথা হচ্ছে 2, 2 লিখবো, গণিতের চিহ্ন দিয়ে দেবো। এবার আছে 15, 15টাকে আমি লসাগুর মধ্যে বাদ দেবো। 15 বাদ দেবো কোথায়? দেখো দেখো 5-এর সাথে 3 গুণ করলে 15 হয়ে যায়। তাহলে 5 3-এ 15 বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে রইলো কত? দেখো 2 2 পড়ে আছে, তাহলে 2 2-গুণে 4, 4 1-কে 4। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তারপরে 3 আছে, 3 গণিতের চিহ্ন দিলাম। এবার 20 বাদ দিতে বলেছে। দেখো 2-এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 2-গুণে 4, 4-এর সাথে 5 গুণ করতে হবে, তাহলে 5 4-এ 20। তাহলে এই দুটোকে বাদ দিলাম আর এটাকে বাদ দিলাম, কী পড়ে রইলো? দেখো এই মাঝখানে 3টা পড়ে থাকবে আর একটা পড়ে থাকবে, দেখো আছে। তাহলে 3 1-কে কত হয়? 3। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। আবার এখানে 3 আছে, দেখো 3টা নামিয়ে দিলাম, গণিতের চিহ্ন দিলাম। 12, 12কে বাদ দিতে হবে। তাহলে দেখো 2 2-গুণে 4, 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়, তাহলে 4 3-এ 12। তাহলে এইটাকে বাদ দিয়ে দিতে হবে। কত পড়ে রইলো? 5 আর 1, তাহলে 5 1-কে 5, একে দিয়ে 5-কে গুণ করতে হবে, হলো। এবার 4-এর সাথে 2 গুণ কত হয়? 4 2-গুণে 8, 3-এর সাথে 3, 3 3-এ 9, 5-এর সাথে 3 15, তলায় 60টা যেমন আছে রয়ে গেল। এরপরে এগুলো যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 8 আর 8 16, 17 যোগ করলে কত হবে? 8-এর সাথে 9 যোগ করলে 17 হবে।
17 সাথে 15 যোগ করলে কত হবে? 32 নাকি? তাই তো হচ্ছে 17 আর 5 22, 22 আর 32, হ্যাঁ 32 হবে। তাহলে 32 60 তোমরা যোগ করে দেখে নেবে। এবার এটাকে তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতেও পারো, আবার নাও করতে পারো। আমি না করেই দেখাচ্ছি, পরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেবো। একটাই দাগেরটা দেখিয়েছিলাম লঘিষ্ঠ আকারে প্রকাশ করে, ঠিক আছে? এরপরে দেখো এত অংশ তাহলে আমি জল ঢালা হয়েছে, উত্তর বেরিয়ে গেল একটা। আও বলেছে চৌবাচ্চার কত অংশ খালি আছে, খালি মানে কি বাকি, তাহলে বাকিটা আমাকে আবার বার করতে হবে। তাহলে বাকি আছে আমি তো আগে লিখে দিলাম, কিন্তু আমাকে তো বলেনি। এইটা বলেছে আমরা জল ঢেলেছি, বলেছে কি চৌবাচ্চাটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। দেখো কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। বলে চৌবাচ্চার এত অংশ ছিল, তারপর তুমি এতটা ঢেলেছো, তার মানে তুমি এতটা ঢেলেছো কই লিখে, তারপরে যে ওটা ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়নি, বলছে কত অংশ জল হলো। তাহলে চৌবাচ্চাটা এখন বলেনি, তাহলে তুমি কি লিখবে? সম্পূর্ণ চৌবাচ্চা হচ্ছে এক অংশ। তাহলে আবার 1 থেকে কতটা জল ঢেলেছো সেটা বাদ দিয়ে দাও, 32 60 অংশ। এবারে আমি বলছি এটা দেখো পূর্ণ সংখ্যা, দরকার নেই, 60টা আছে, 60টা লসাগু হয়ে গেল একবারে। এবার 1-এর সঙ্গে 60-এর গুণ, আর 32-এর সঙ্গে 60, 1-কে 60, তাই 1 দিয়ে গুণ। এর উপরে 60 বিযুক্ত 32, 1-কে 32, তারপরে 60 নিচে 2 আছে, কত দিতে 10, 60-এর থেকে 32-কে বাদ দেবে, দেখবে এইটি আসবে, নিয়ে 60। এ দেখো 4 7 28, আর 4 দিয়ে ভাগ করলে 4 15 60, তাহলে 7-এর 15 অংশ এইটি এখনো বাকি আছে, 7-এর 15 অংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিলাম। লঘিষ্ঠ মানে কেটে দিলাম, এটাকেও 4 দিয়ে কেটে দেবো, 4 7 28, এটাকেও 4 দিয়ে গেলাম, 4 15 60, তাহলে এইটি হলো অঙ্ক। তেমনি একইভাবে তোমরা এগুলোও করতে পারবে। এখানে দেখো বলেছে কি একটি বাঁশের এত অংশ এত অংশ এত অংশ হলুদ রং করেছে, কত অংশ রং করা বাকি আছে। তাহলে রং করা হয়েছে, তাহলে এইটা 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 এই তিনটেকে আগে যোগ করতে হবে, নিয়ে একটা পেয়ে গেলে, হ্যাঁ তখন লিখবে কি পুরো বাঁশটি মানে হচ্ছে এক অংশ, তখন এটা যোগ করে যেটি পাবে সেটা থেকে ওই 1 থেকে সেটা বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে। তেমনি এইভাবেও করবে। এইটাও 2-এর 3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্রীরা, 1-এর 9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্রীরা, 1-এর 12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্রীরা ফুল গাছ লাগিয়েছে। তাহলে মোট কত অংশ, মোট মানে কি যোগ, তাহলে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, তাহলে এত যুক্ত এত যুক্ত এত, লসাগু করবে, লসাগু করে বার করলে কত অংশ, বললে এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি মানে বাকি আছে। তাহলে মোট বাগানটা মানে কত, 1 অংশ, নিয়ে তখন এই 1 থেকে এই যে যোগফলটা তুমি পাবে সেই যোগফলটাকে বাদ দিয়ে দেবে, দেখবে বাকিটা বেরিয়ে যাবে। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। যদি না পারো আবার বলবে, আমি আবার বুঝিয়ে দেবো, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি বুঝিয়ে দেবো। এইটা ক্ষেত্রে দেখো প্রীতমের বাবা এত কেজি এত কেজি এত কেজি চাল আটা ডাল কিনেছে, তিনি মোট কত কেজি জিনিস করেছেন, এখানে মোট জিনিসটা জানতে চেয়েছেন, তাই এই তিনটে যোগ করে দিলেই হয়ে গেল। বলে না যে কিনতে বাকি আছে কত বাকি আছে, তাহলে এটা শুধু যোগ করে দিলে অঙ্ক সমাপ্ত, শেষ। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কগুলো করবে 103 নম্বর পাতা পর্যন্ত, 103 নম্বর পাতা পর্যন্ত করে আমাকে ভিডিওটা দেবে। ভিডিওটা দিলে আমি তোমাদের দেখে বুঝতে পারবো যে তোমরা কীভাবে অঙ্কগুলো করেছো বা অঙ্কগুলো কী বলে বলে করছো এবং কতটা কী বুঝতে পেরেছো সেটা লিখে আমাকে অবশ্যই জানিও। এইভাবে জানলে তবেই কিন্তু শিখতে পারবে। যখন আমি এগুলো ভিডিওগুলো দেখবে তখন অবশ্যই বইটা কাছে নেবে, বইটা দিয়ে অঙ্কটা আগে পড়ে নেবে, তারপর আমারটা ভিডিওটা শুনে শুনে শুনবে, দেখবে এবং খাতা নিয়ে বসবে, স্টপ করে করে পজ করে করে থামি থামি ভিডিওগুলো শুনবে, ভিডিওগুলো বুঝবে এবং তারপর অঙ্কগুলো কষতে আরম্ভ করবে। কখনোই দেখে দেখে টুকিয়ে নিও না, তাহলে ওই যেটা আমি করে দিয়েছি সেটাই পারবে, বাকি তারপর আর একটাও পারবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সবাই মিলে অঙ্কগুলো করো, অঙ্কগুলো করে আমাকে জানিও। আর সবাই এরকম করে আঙুলের চিহ্নটা একটা লাইক করে দিও, দেখবে ওই ডেসক্রিপশানটার তলাতেই আছে, সেই ডেসক্রিপশানের তলাতে যে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট লিখে দিও যে স্যার আমি বুঝতে পেরেছি, বুঝতে না পারলে লিখবে স্যার আমি বুঝতে পারিনি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো করে থাকিও।